চট্টগ্রাম বন্দরের ট্যারিফ বৃদ্ধির সময় আরও 1 মাস পেছানো হলেও এতে সন্তুষ্ট নন বন্দর ব্যবহারকারীরা। অন্তত 1 বছরের জন্য বাড়তি ট্যারিফ স্থগিতের দাবি তাদের। বৈশ্বিক অর্থনীতি বিবেচনায় ট্যারিফ বাড়ালে ভিয়েতনাম সহ প্রতিযোগী দেশগুলোর সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকা সম্ভব হবে না বলেও শঙ্কা ব্যবসায়ীদের। রবিউল টিপুর ক্যামেরায় নাজমুল সাদেকের রিপোর্ট। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। ট্যারিফ নিয়ে প্রশ্ন হচ্ছে, আরও 1 মাস রিলিফ দেওয়া হচ্ছে। এটা চেয়ারম্যানের সাথে কথা হয়েছে, চেয়ারম্যান হ্যাজ এগ্রিড। অ্যাকচুয়ালি চেয়ারম্যান হ্যাজ টোল্ড মি, সাজেস্টেড মি, আই এগ্রিড যে আমরা আরও 1 মাস পিছিয়ে দেব। চট্টগ্রাম বন্দর ব্যবহারকারীদের অসন্তোষের প্রেক্ষিতে 20 সেপ্টেম্বর শনিবার এভাবেই আগের সিদ্ধান্ত থেকে সরে এসে ট্যারিফ বৃদ্ধির সময় 1 মাস পেছানোর ঘোষণা দেন নৌ উপদেষ্টা। 1 সপ্তাহ আগে কন্টেনার হ্যান্ডলিং সহ চট্টগ্রাম বন্দর ব্যবহারের বিভিন্ন খাতে গড়ে 41% ট্যারিফ বৃদ্ধির ঘোষণা দিয়েছিল সরকার। ব্যবসায়ীরা বলছেন, 1 লাফে এত বেশি ট্যারিফ বাড়ানোর সিদ্ধান্ত মোটেও যৌক্তিক নয়। বর্তমান প্রেক্ষাপটে এই চাপ নেওয়ার সক্ষমতা নেই ব্যবসায়ীদের। আর ট্যারিফ বৃদ্ধির সময় মাত্র 1 মাস পেছানোর সিদ্ধান্তের সাথেও একমত নন তারা। এই যে অতিরিক্ত যে মাসুল বৃদ্ধি, এটি কিন্তু রপ্তানিকারকে পরিশোধ করেই কিন্তু তার রপ্তানি কার্যক্রম সম্পন্ন করতে হবে। তাতে করে কিন্তু রপ্তানিকারকের এখন যে বর্তমান চ্যালেঞ্জ, তার উপরে অতিরিক্ত এই চ্যালেঞ্জটা যদি বহন করতে হয়, তাতে করে কিন্তু এই প্রেশারটা কিন্তু আমরা সবাই একসাথে নিতে পারবো না। আমাদের আন্তর্জাতিকভাবে যে চ্যালেঞ্জ মোকাবেলার যে সুযোগ, সেই সুযোগগুলো কিন্তু আমাদের হাতছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ব্যবসায়ীদের দাবি, ভিয়েতনাম সহ প্রতিযোগী দেশগুলোতে খরচ কম হওয়ায় প্রতিযোগিতা সক্ষমতায় পিছিয়ে পড়বে বাংলাদেশ উচ্চ ট্যারিফের প্রভাবে। ভিয়েতনাম, মালয়েশিয়া এদের হচ্ছে আপনার 100 পয়েন্ট, আমরা 900 পয়েন্টে। ইম্পোর্ট কস্ট এক্সপোর্ট কস্টে 900-700 পয়েন্টে আমরা, ওখানে ওরা 100 থেকে 300 পয়েন্ট। তো আমাদের যদি ট্যারিফ বাড়ে, কস্ট আরও বাড়ে যাবে। এখন আপনার বিদেশি বায়াররা যখন দেখবে এদিকে বেশি কস্ট বাড়তেছে, তখন সে আপনার অন্য দেশ থেকে মাল কিনবে, এতে জাতির ক্ষতি হবে। বর্তমানে চট্টগ্রাম বন্দর লোকসানে নেই, লাভে আছে। বিষয়টি বিবেচনায় নিয়ে ট্যারিফ বৃদ্ধির সিদ্ধান্ত অন্তত 1 বছরের জন্য স্থগিতের দাবি বন্দর ব্যবহারকারীদের। ট্যারিফ তো কোনোভাবে বাড়ানোর কোনো যৌক্তিকতা নাই, কারণ এটা হচ্ছে কি, এখন আমরা একটা যেন রেট বাড়ানোর একটা প্রতিযোগিতা আছি। ট্রাম্প প্রশাসন বাড়াচ্ছে, আমরা বার্তা বাটারের রেট বাড়াইছি, এই পোর্ট বাড়াচ্ছে, তারপরে অবডক বাড়াচ্ছে। এখন শিপিং এজেন্টের প্রিন্সিপাল বাড়াবে, স্বাভাবিক। তো আলটিমেটলি এটা কারা? হুইল উইথ দ্য সাফারার? সাফারার তো জনগণ। তো কেন আমরা এই সময়ের মধ্যে বাড়াবো? পোর্ট তো এখন বছরে 3,500 কোটি টাকা লাভ করতেছে, আরও কেন আপনার লাভের জন্য বেশি টাকা নেবেন? 1 মাসের জন্য উনি বলছে স্টপ করছে, আমরা বলছি এটা অন্তত আরও 1 বছরের জন্য স্টপ করা ওনাদের জন্য উচিত আর কি। তথ্য বলছে, বর্তমানে দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের 92%ই হয় চট্টগ্রাম বন্দর দিয়ে। নাজমুল সাদেকি, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।